এই যে মামা বুড়িগঙ্গা নদীর ভিতরে দেখেন তালা পয়সা কি পরিমাণে ভাইতে আছে। আল্লাহ দিলে এরকম যদি ভাই তাইলে আমি পাঁচতলা বাড়ি করতে পারবো। বুড়িগঙ্গা একসময় যে নদীর মাছ মানুষের মুখে হাসি ফোটাতো, আজ সেই নদী যেন এক বিষাক্ত জনপদ। কিন্তু এই মরা নদীর বুকেই বেঁচে থাকার এক অদ্ভুত আর অভিনব লড়াই চালিয়ে যাচ্ছেন এক প্রবীণ মাঝি। তার হাতে জাল নেই, আছে লম্বা এক রশি, আর তার মাথায় বাঁধা শক্তিশালী এক টুকরো চুম্বক। সারাদিন নৌকায় বসে তিনি এই চুম্বক ফেলে টেনে চলেন নদীতে। মাছ নয়, তার ভাগ্যে জোটে মানুষের ফেলে দেওয়া কয়েন, তাবিজ কিংবা পুরনো লোহালক্কর। এক সময় তিনি মাছ ধরতেন, কিন্তু এখন পানি এতটাই দূষিত যে সেখানে প্রাণের স্পন্দন নেই বললেই চলে। তাই বাধ্য হয়েই বেছে নিয়েছেন এই পেশা। প্রতিদিন এভাবে 500 থেকে 700 টাকা আয় হয় তার, যা দিয়ে কোনো মতে চলে সংসার। একদিনে 500-700 ইনকাম আছে আর কি। আচ্ছা মামা, এই যে আপনি এই কাজ করেন, 700-800 টাকা দৈনিক ইনকাম করেন, তো একটা কাজ করা যায়, আমার কাজটা আপনি করেন, আপনার কাজটা আমি করি, তাহলে কেমন হয়? না, এই কাজ সম্ভব হইব না। আপনি যদি আমার কাজ করতেন না, আমি যদি এলে তা আমি আপনার কাজে যাইতাম গা। তা আপনি আমার কাজ আয় করে দেখেন কিরকম লাগে। আমি পারতাম না আপনার কাজ, আর আপনি আমার কাজ আয় পারতেন না। এই কাজ মোটেও সহজ নয়। উত্তাল নদীতে বড় বড় ট্রলার আর লঞ্চের ঢেউ সামলে ছোট নৌকা নিয়ে টিকে থাকাটা সবসময় জীবনের ঝুঁকি। বুড়িগঙ্গায় রশির টানে উঠে আসে সমাজের কিছু অন্ধকার দিক। নদীতে এই তাবিজ, তালা কিংবা পয়সা কোথা থেকে আসে? মাঝির মুখ থেকেই শোনা গেল সেই উত্তর। কেউ কুসংস্কার বিশ্বাস করে বাচ্চার শরীর মুছে পয়সা ফেলছে, আবার কেউ অন্যের অনিষ্ট করার জন্য তালা বা তাবিজ ছুড়ে দিচ্ছেন নদীতে। মাঝি নিজেও এসব কুসংস্কারের ঘোর বিরোধী। তিনি কেবল জীবিকার তাগিদে এগুলো তুলে আনেন। 10 টাকা, 14 টাকা, 16 টাকা, এই আর আসেনি? না নাই। না, নাই, 16 টাকা উঠছে। তাহলে এবার একটু কম উঠলো না? আর এবার কখন সব সময় যদি একরকম অর্থ হতো হইছিলই কাজ। আমি প্রতিদিন এরকম 8টা-10টা তালা পাইতে আছি। অনেক তালা আছে বুড়িগঙ্গা নদীর ভিতরে। এইগুলি বান মারিয়াই ফেলায় মনে হয়, সম্ভবত বান মারিয়াই ফেলা। ভাই বান মারা কাজ কেউ করেন না, বান মারা কাজ কিন্তু ভালো না। এই বান মারা কাজটা একজনে করতে গেলে আরেকজনের ক্ষতি হইতে আছে, কিন্তু ক্ষতি ছাড়া ভালো হইতে আছে না। বুড়িগঙ্গার এই কালো জল আর ময়লা আবর্জনার নিচেই লুকিয়ে আছে কত মানুষের বিশ্বাস, কত দীর্ঘ শ্বাস। নদী তার রূপ হারিয়েছে ঠিকই, কিন্তু মাঝির লড়াকু জীবন আমাদের শেখায় পরিস্থিতি যেমনই হোক, জীবন থেমে থাকে না। সে কোনো না কোনো পথ ঠিকই খুঁজে নেয়।